কেনবিআরের অচলাবস্থা নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ আইসিএবির সাবেক প্রেসিডেন্ট এএফ নেসারউদ্দিন। জনাব নেসারউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। আশা করছি আমার কথা শুনতে পাচ্ছেন। বেশ কিছুদিন ধরে এনবিআরের এক ধরনের অচলাবস্থা দেখছি আমরা। ব্যবসা বাণিজ্যে নিঃসন্দেহে একটা বড় প্রভাব পড়েছে। কিরকম প্রভাব পড়েছে বলে মনে করছেন? দেখেন, আসলে এনবিআর হচ্ছে একটা জাতির লাইফলাইন আমি বলতে পারি। এটা আমাদের রাজস্ব ইনকাম বা আমাদের যে বাজেট, সেটাকে সেই ইনকাম যদি না আসে দেশই চলবে না। এই লাইফলাইনটা আপনার গত কয়েকদিন ধরে এনবিআর এর অচল অবস্থার কারণে আমাদের বিশেষ করে এখন জুন মাস, এই জুন মাসের শেষে ট্যাক্স কালেকশনটাই হয় এই বছর, যেটা ধরেন 2024-25-এর ট্যাক্স কালেকশন বা রাজস্ব আয় যেটা হবে সেটা এর মধ্যেই আগামীকালকের মধ্যেই শেষ হবে। এই সময় এই ধরনের আন্দোলন বা এই ধরনের অচল অবস্থায় এটা কোনোভাবেই কাম্য নয়, এবং এটা পুরো জাতির জন্য এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে এই সময় আমরা এরকম একটা জটিলতার মধ্যে পড়েছি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমাদের অনেক এনবিআর এ অনেক কাজকর্ম হচ্ছে না, যার কারণে আমরা অনেক কিছু পলিসি ডিসিশন পাচ্ছি না। মানে করদাতারা আপনার হচ্ছে আপনার তাদের কাজকর্ম আগাতে পারছে না, বিধায় তাদের ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু বা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা এই সময় এই জিনিসটা এটা আগেই সলভ করা উচিত ছিল, বাট এটা হয়নি। এই জায়গাটিতে একটু জানতে চাই, সমাধান আসলে কিভাবে হতে পারে? আলোচনার কথা শুনছি আমরা, ইতিমধ্যে বোধহয় একটি আলোচনা চলছে। সেই আলোচনা থেকে আদৌ কোনো সমাধান আসবে বলে কি মনে করেন? না, সমাধান আমরা যতটুকু জানি যে অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল সেখানে আলোচনার মাধ্যমে অনেকগুলো সমাধান হয়ে গেছে। যেমন দুটো ডিপার্টমেন্ট ছিল, একটা হলো ট্যাক্স পলিসি, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। এইখানে যেটা বলা হয়েছে যে বিশেষ করে আপনার আপনার পলিসিতে যেটা বলা হয়েছে সেটা হলো যে অগ্রাধিকার দেওয়া হবে, এবং সেই অগ্রাধিকার দেওয়া হবে ওখানে ওনারা চাচ্ছে না অগ্রাধিকার না দিয়ে নিয়োগ, মানে যাদের কর বিষয়ে অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়োগ দিতে হবে। এই শব্দটা নিয়ে আপত্তি আছে যে না, অগ্রাধিকার না, এখানে নিয়োগই দিতে হবে। এটা ধন্যবাদ জনাব নেসারউদ্দিন আপনাকে।